নমস্কার বন্ধুরা, প্রথমেই যখন আমরা নতুন কোনো প্রপার্টি নিই, কোনো বাড়ি কিনি বা বাড়ি তৈরি করি, যারা ফ্ল্যাট নিচ্ছেন তাদের প্রথম যে চিন্তাটা মাথায় আসে, আমার বাড়ির সদর দরজা বা মুখ্য দরজা কোন দিকে হলে আমি বেনিফিটেড হব। তো আজকের ভিডিও তাদের জন্যই যারা নতুন কোনো প্রপার্টি নিতে চলেছেন বা কারোর মনে এটা নিয়ে সংশয় আছে যে আমার বাড়ির সদর দরজা এদিকে আমার কোনো ক্ষতি হয়ে যাবে কিনা, ফ্যামিলির কোনো কারোর স্বাস্থ্যের ক্ষতি, কোনো অপরচুনিটি আমার হাত থেকে চলে যাবে কিনা, সেই নিয়েই কিন্তু আজকের ভিডিও রয়েছে। যেটা শুনলে আপনার কাছে কনসেপ্ট ক্লিয়ার হবে যে আপনার প্রফেশন অনুযায়ী আপনি কোন দিকে সদর দরজা বা মুখ্য দরজা কিন্তু আপনি বাড়ির ক্ষেত্রে নিজের তৈরি করার সুযোগ থাকে, ফ্ল্যাটের ক্ষেত্রে সেটা হয় না, বা আপনি চয়েস করেও সেক্ষেত্রে কিন্তু অপশান থাকে, চয়েস করে কিনতে পারেন, সেই অনুযায়ী ফ্ল্যাট কিন্তু আপনি পারচেস করতে পারেন। তো ফার্স্ট আমরা যেটা আসবো সেটা হলো ইস্ট। আমরা মুখ্য চারটে মেইন যে ডিরেকশন সেইটা নিয়েই কথা বলবো। তো ফার্স্ট আমরা ইস্ট নিয়ে কথা বলবো। পূর্ব দিকে যদি সদর দরজা হয় তাহলে আপনি কিভাবে বেনিফিটেড হতে পারেন। পূর্ব দিকের সদর দরজা, পূর্ব দিক হচ্ছে আমাদের সূর্যদেবের দিক। সূর্য হচ্ছে সান ইজ দ্য কিং। তো যারা রাজার ক্ষেত্রে কি পাওয়ার থাকে, রাজার দেখবেন সোশ্যাল নেটওয়ার্কিং, সোশ্যাল ক্ষেত্রে কিন্তু রাজার একটা বিশাল প্রভাব থাকে। অনেস্টি থাকতে হবে। তো এগুলো টোটালি, যেখানে সূর্যোদয়ের দিক হচ্ছে ইস্ট, তো সেক্ষেত্রে নতুন অপরচুনিটি আসার জন্য কিন্তু ইস্ট খুব ভালো দিক। ইস্টের ক্ষেত্রে আমাদের স্পিরিচুয়ালিটি দেখা হয়, যারা ভীষণ পরিমাণে স্পিরিচুয়াল বা কোনো মনে করুন যোগা সেন্টার খুলতে চাইছেন, তাদের কিন্তু ইস্ট দিকে বাড়ির দরজা রাখতে পারেন, বা সেই যোগা সেন্টারের দরজা আপনি কিন্তু সদর দরজা আপনি ইস্টে রাখতে পারেন। ইস্ট হচ্ছে যেটা বললাম অপরচুনিটি নিয়ে আসে আপনার কাছে, নতুন সূর্যোদয়ের মতো নতুন অপরচুনিটি আপনার কাছে নিয়ে আসে। এছাড়া নতুন ক্রিয়েটিভ চিন্তাধারা আপনার যাদের মধ্যে আনার দরকার পড়বে, মনে করুন নতুন কিছু করতে চলেছেন, তাদের জন্য ক্রিয়েটিভ চিন্তাধারা দেয় কিন্তু ইস্ট দিকে যাদের সদর দরজা তাদের ক্ষেত্রে। ইস্ট, যেটা আমি আগেই বললাম, স্পিরিচুয়ালিটি, যারা স্পিরিচুয়াল গুরু তাদের বাড়ির ক্ষেত্রে কিন্তু ইস্টের প্রেফারেন্স আর নর্থের দরজার প্রেফারেন্স সব থেকে বেশি আমাদের ভারতীয় কালচারে দেখা হয়। এমন নয় কি ওয়েস্ট মানে বা পশ্চিম দিক মানেই খারাপ বা দক্ষিণ দিক মানেই খারাপ, সেটা আমরা ভিডিও লাস্টে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো কোন দিকের কি বেনিফিট, কেন বেনিফিট পাচ্ছেন না আপনার যদি এদিকেও দরজা থেকে থাকে, মানে যেদিকে আমি বেনিফিটেড বলছি, মানে ইস্ট, পূর্ব দিক বা উত্তর দিক, নর্থের ক্ষেত্রে যদি আপনার দরজা আছে কিন্তু আপনি বেনিফিট পাচ্ছেন না, তার কারণ কি সেটাও আমি লাস্টে ক্লিয়ার করে বলে দেবো। তো যারা মেডিটেশনের রুম করতে চাইছেন তাদের বাড়ির সেই ক্ষেত্রে কিন্তু মানে মেডিটেশন করেন যে বাড়িতে সবাই, বা স্পিরিচুয়ালিটি আছে তারা কিন্তু সবাই ইস্টে দেখতে পারেন গ্রোথ এনে দেয়। গ্রোথ সূর্যের আলোয় যেমন কি হয়, দেখবেন কোনো উদ্ভিদ বা আমাদের এভরিডে লাইফের জন্য কিন্তু অবশ্যই গ্রোথের জন্য সূর্যের আলো দরকার। তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের ইস্ট সাইডে যদি সদর দরজা রাখেন, পার ডে এভরিডে আপনি কিছু না কিছু গ্রোথের মাধ্যমে অবশেষে কিন্তু রাইজ করতে পারবেন। এছাড়া আপনি যেটা দেখতে পারবেন এখানে হচ্ছে যেটা বললাম সোশ্যাল নেটওয়ার্কিং কাদের জন্য প্রয়োজন হয়, যদি পলিটিক্যাল যাদের কানেকশন দরকার হয়, পলিটিক্সে যারা আসতে চাইছেন তাদের সোশ্যাল নেটওয়ার্কিংয়ের প্রয়োজন হয়, তো এদের ক্ষেত্রে কিন্তু ইস্টের দরজা খুব ভালো হিসাবে ধরা হয়। এবং গুরু, যেটা বললাম স্পিরিচুয়াল গুরুর ক্ষেত্রেও কিন্তু, গুরু যাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু ইস্টের দরজা, অর্থাৎ আপনি কোনো কোচিং সেন্টার করছেন বা এটা ক্ষেত্রে নর্থও ভালো, তবে কোচিং সেন্টার বা এগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনি ইস্টকে প্রেফারেন্স দিতে পারেন। মোট কথা ইস্টে আপনি যে কোনো অনেস্টি নিয়ে যে কাজ করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু ইস্ট সবচেয়ে বেস্ট। দেখবেন পশ্চিমের দেশ থেকে আমাদের ইস্টে যারা আসছে তারা কিন্তু স্পিরিচুয়ালিটি ধারণ করার জন্য অনেকেই এদেশ এসে থেকে গেছেন, পশ্চিমের দেশ থেকে এসেছেন, কিন্তু আমাদের দেশে শুধুমাত্র স্পিরিচুয়ালিটি, আমাদের বেদ, ভগবদ গীতা এগুলো নিয়ে পড়তে পড়তে তাদের কিন্তু একটা টোটাল লাইফ কেটে গেছে, জেনারেশন বাই জেনারেশন কেটে যাচ্ছে, যারা কিন্তু ফরেনার। তো তারা কিন্তু ইস্ট মোটামুটি আমরা কিন্তু সেই জন্য স্পিরিচুয়ালিটির জন্য প্রাধান্য দেব ইস্টকে, বা এবং যেটা বললাম গ্রোথ, লাইফে যদি গ্রোথ পেতে চান তাহলেও ইস্ট আপনার জন্য বেস্ট অপশন। নেক্সট হচ্ছে আসবো ওয়েস্ট হচ্ছে যেগুলো বললাম আমি গ্রোথের ক্ষেত্রে, গ্রোথের জন্য, এবং মানে ওয়েস্ট হচ্ছে আমাদের সানসেট, অর্থাৎ সূর্যের অস্ত যাওয়ার দিক। তো সানসেটের ক্ষেত্রে কি দেখা হয়, সূর্যের অস্ত চলে যাওয়া, অর্থাৎ ওয়েস্ট মানে কিন্তু খারাপ নয়, কিন্তু সেক্ষেত্রে কি হবে, কিছু ক্ষেত্রে দেখা যাবে অপরচুনিটির কিন্তু অভাব আপনার জীবনে দেখা দেবে। ওয়েস্ট কাদের জন্য ভালো, ওয়েস্টও কারোর জন্য ভালো, কিন্তু কাদের জন্য ভালো সেটা বুঝতে হবে। প্রফেশন ওয়াইজ আপনি যে কাজটা করেন সেটা আপনার জন্য ওয়েস্ট ভালো কিনা সেটা আপনি আজকে ভিডিওর পর আপনার কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে।
ওয়েস্ট বেসিক্যালি হচ্ছে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করে, যাদের লাইফস্টাইল অন্যরকম, টোটালি অন্যরকম হয়, অর্থাৎ যারা পশ্চিমী দুনিয়া থেকে যারা দেখবেন পশ্চিমী দুনিয়াটাকে যারা মানে কি বলবো অনুকরণ করে বাঁচছে, অর্থাৎ যাদের লাইফস্টাইল, যারা যারা দেখবেন ফিল্ম অ্যাক্ট্রেস রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের লাইফস্টাইল টোটালি আলাদা হয়। তো ওয়েস্ট তাদের জন্য ভালো যারা গ্ল্যামার ওয়ার্ল্ড নিয়ে কাজ করছে, যেটা আমি আগেই বললাম, বিউটিশিয়ান বা বিউটিফিকেশন নিয়ে যারা কাজ করছে সেই ওয়ার্ল্ডে, যেটা গ্ল্যামার ওয়ার্ল্ডের মধ্যেই ধরা হয়। যদি কেউ মনে করুন জিম বানাতে চাইছে বা ক্যারাটে এই টাইপের কিছু নিয়ে চর্চা বা তার বাড়িতে কোনো সেন্টার করতে চাইছে, তাদের ক্ষেত্রেও কিন্তু সদর দরজা ওয়েস্টে রাখা যেতে পারে। ওয়েস্ট কিন্তু হ্যাবক পরিমাণে মানি এনে দিতে পারে, যার জন্যই কিন্তু আমাদের দেশ থেকে দেখবেন অনেকেই কিন্তু পশ্চিমী দেশে শিফট হয়ে যায়। কি জন্য? ইনকামের পারপাস বাড়ানোর জন্য, তাদের লাইফস্টাইলটাকে অ্যাডাপ্ট করার জন্য, তাদের লাইফস্টাইল দেখে তাদেরকে কপি করার জন্য সেটা কিন্তু ওয়েস্টে তারা ওয়েস্টে শিফট হয়ে যায়। তো ওয়েস্ট হচ্ছে টোটালি লাইফস্টাইল। যারা ওয়েস্ট কি মানে সেক্সুয়ালিটির জন্য, গ্ল্যামার যেটা আমি আগেই বললাম, কোনো রকম লাইফস্টাইল, এদের লাইফস্টাইল একটু অন্যরকম হবে। তো বিজনেস অপরচুনিটির জন্য ওয়েস্ট কিন্তু ভালো সাপোর্ট দেয়। বিজনেসের ক্ষেত্রে মানে বিজনেসের কোঅপারেশন আপনি পেতে পারেন পার্টনারের কাছ থেকে ওয়েস্টের যদি আপনি কাজে লাগান। তো ওয়েলথ ক্রিয়েশনের জন্য ওভারঅল ওয়েস্ট যে খুব খারাপ তা নয়, তবে সেক্ষেত্রে সেই ওয়েলথ ক্রিয়েশন অন্য উপায়ে হতে হবে। যে সেক্টরগুলো বলা হলো সেই সেক্টরকে যদি আপনি কাজে লাগান, সেই সেগমেন্টকে যদি কাজে লাগান, তাহলে ওয়েস্টও আপনার জন্য ভালো। এরপর আসবো আমরা নর্থের কথায়। নর্থ হচ্ছে উত্তর দিক, আমাদের হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট হচ্ছে অপরচুনিটির দিক। যারা জীবনে অনেক স্ট্রাগল করে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু যেই অপরচুনিটিটা আপনার পাওয়া দরকার সেই অপরচুনিটিটা পাচ্ছে না, তারা এক কথায় নর্থে কিন্তু তাদের সদর দরজা চুজ করতে পারেন। নর্থ হচ্ছে সব দিক থেকেই ভালো ধরা হয়। নর্থ আমাদের হচ্ছে জুপিটারের দিক ধরা হয়। নর্থকে আমরা অর্থাৎ অর্থ আকর্ষণ করার ক্ষেত্রে কিন্তু হেল্প করে নর্থ সদুপায়ে যারা অর্থ উপার্জন করতে চাইছেন, বিজনেস করতে চাইছেন, তারাও নর্থ দিকে কিন্তু নর্থ সাইডে তাদের দরজা। সবাই জানি মোটামুটি, আমরা যারা ইন্ডিয়ান কালচারে বিশ্বাসী তারা কিন্তু সবাই জানি মোটামুটি নর্থ আর ইস্ট হচ্ছে চোখ বন্ধ করে তাদের ফার্স্ট প্রেফারেন্স থাকে। তো সেক্ষেত্রে নর্থ সব দিক থেকেই কিন্তু বেটার। নর্থের কিন্তু সেটাও আমি বলবো লাস্ট, যার হয়তো নর্থের দরজা আছে কিন্তু সেক্ষেত্রে তাও সে বেনিফিট পাচ্ছেন না, আমি যেমন আগে বললাম, আমি শেষে এটা নিয়ে আলোচনা করব। নর্থের ক্ষেত্রে যাদের অনেক হয় না সংসারে অশান্তি থাকে, তারাও কিন্তু এটা এই নর্থ সাইড সদর দরজার জন্য পছন্দ করতে পারেন। তার কারণ হচ্ছে নর্থ হচ্ছে কুল জোন, অর্থাৎ ঠান্ডা শীতল। দেখবেন উত্তরের দিকে কিন্তু আমাদের উত্তর দিকেই হিমালয় অবস্থিত, তো সেই নর্থ হচ্ছে কুল জোন। তো যাদের সংসারে এরকম কলহ থাকে তারাও কিন্তু নর্থ সাইডে তাদের সদর দরজা প্রেফার করতে পারেন। এবার হলো সাউথের কথায়। সাউথে আপনার সাউথ আপনি কখন পছন্দ করবেন? সাউথ হচ্ছে এমন একটা দিক, এটা হচ্ছে ফায়ার জোন। যাদের মধ্যে দৈনন্দিন দেখবেন সাউথের ক্ষেত্রে এটাও হয়, সাউথে যাদের মানে মুখ্য দরজা তাদের ক্ষেত্রে দেখবেন দৈনন্দিন জীবনে তাদের মধ্যে কিন্তু কলহ লেগে থাকতে পারে, বা আপনি বাইরে থেকে বুঝবেন না, অনেক সময় হয় কনফ্লিকশনে জড়িয়ে যায়। অর্থাৎ মানে যুদ্ধ বলুন বা যে কোনো অশান্তির ক্ষেত্রে কিন্তু সাউথের দিকটা হচ্ছে, সাউথ একটু অ্যাভয়েড করাই ভালো। তবে সাউথ কাদের জন্য ভালো সেটাও বলে দিই, কোনো সব দিক কিছু না কিছু উপায় আপনাকে, কোনো না কোনো উপায় আপনাকে ভালো এনেই দেবে। সাউথ হচ্ছে যারা ফাটকা ইনকামে বিশ্বাস করেন, যারা বিদেশি ইনকামে বিশ্বাস করেন, অর্থাৎ একটু অন্য উপায়ে যাদের কাছে ধন আগত হয়, তাদের ক্ষেত্রে কিন্তু সাউথ ভালো অপশন। অর্থাৎ হঠাৎ ধন প্রাপ্তি যাদের দরকার, বা অন্য উপায়ে যারা অনেকের দেখবেন বিজনেস থাকে লিকুইড, যেটা আমরা লিকার, তো সেই ধরনের বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সাউথের সদর দরজা ভালো পজিটিভ হিসেবে ধরা হবে। কিন্তু কোনো না কোনো কনফ্লিকশন তাদের মধ্যে অবশ্যই থাকবে, বাড়িতে পরিবেশে বা স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো না কোনো প্রবলেম কিন্তু তাদের ক্ষেত্রে থাকবে। এবার আমরা যেটা বলবো, যেটা আমি আগেই বললাম, আপনার হয়তো নর্থেই ঘর আছে যেটা আমরা পজিটিভ ধরছি, বা ইস্টেই আছে, তবু আপনি দেখবেন কোনো না কোনো প্রবলেম আপনার নতুন বাস্তুতে শিফট করার পর দেখছেন। যদি এমনটা হয় তাহলে জানবেন আমাদের বাস্তুর কিন্তু পুরো নর্থ জোন ধরেই আপনি যে সদর দরজা বানাতে পারবেন এমন নয়, পুরো সাউথ জোন ধরেই বানাতে পারবেন, বা সাউথের পুরোটাই খারাপ এমন নয়। বাস্তুতে কিন্তু আপনি বিশ্বকর্মা প্রকাশ বলুন বা যে কোনো পুস্তক যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন বাস্তুশাস্ত্রে কিন্তু অবশ্যই উল্লেখ আছে নির্দিষ্ট একটা
পার্টের অর্থাৎ একটা গ্রিডের সেইটুকুর মধ্যে আপনি যদি আপনার সদর দরজা প্লেস করেন তবেই কিন্তু আপনি বেনিফিট পাবেন। এমন না টোটাল আপনি ইস্টের যে কোনো জায়গায় করে দিলেন তাহলেই আপনি বেনিফিটেড হবেন। ইস্টেরও একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গাটাকেই আপনাকে ফার্স্ট প্রেফারেন্স দিতে হবে। নর্থের ক্ষেত্রেও সাউথের চারটে দিকের ক্ষেত্রেই কিন্তু কোনো না কোনো জায়গা অ্যালোটেট করা আছে যেখানে কিন্তু আপনি সদর দরজা বানাতে পারেন। অর্থাৎ অনেকের চিন্তা থাকে যে আমি এদিকে বানিয়েছি তার জন্য আমার হয়তো ফ্যামিলিতে কোনো ক্ষতি হতে পারে কিনা, তো সেটা আপনি আপনার নিয়ারেস্ট যারা বাস্তু ভিজিট করে তাদের কাছ থেকে ভিজিট করে একবার চেক করিয়ে নিতে পারেন। তার জন্য কিন্তু অ্যালোটেড অলরেডি কেনা হয়ে গেছে যে প্রপার্টি, সেখানে আপনি কিছু করতে পারছেন এবং সদর দরজার মতো জিনিস সেটা আপনি চেঞ্জ করতে পারছেন না, তাহলে আপনাকে কি করতে হবে সেটাও আপনি নিয়ারেস্ট বাস্তু যিনি আপনি যাকে দেখাতে চাইছেন কাউকে ভিজিট করে অবশ্যই দেখে নিতে পারেন যে সেক্ষেত্রে আপনার কি করণীয় থাকবে এবং সেক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট কিন্তু সেখান থেকে পেতে পারেন। বাস্তু কোর্স করতে বা বাস্তু শিখতে হলে বাড়ি থেকে আপনি অনলাইনে কিন্তু শিখতে পারেন বা সেক্ষেত্রে আমার সেন্টারে এসেও শিখতে পারেন। অনলাইন অফলাইন উভয় ব্যবস্থাই আছে। সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপ করে রাখবেন। অবশ্যই আমাদের কোর্স চালু হলে আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল জানিয়ে দেওয়া হবে। চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।